সুপ্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউরাতের সংবাদে। সংবাদ আয়োজন নিয়ে বার্তা কক্ষে রয়েছি আমি সত্যজিৎ সিংহ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। 12 থেকে 17 বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের টিকাদান শুরু হচ্ছে 1 নভেম্বর। প্রথমে পাবেন ঢাকার শিক্ষার্থীরা, পর্যায়ক্রমে সারা দেশে। দল ঘোষণার একদিন পর সিলেটে এলেন বাংলাদেশ গণ অধিকার পরিষদের আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়া। দিনভর নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সাথে মতবিনিময়। সিলেটে গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজ প্রয়োগ শুরু। টিকা প্রাপ্তি নিয়ে দুশ্চিন্তা না করতে সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের আহ্বান। সিলেটে কলেজ ছাত্র রাহাত হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোড়া উদ্ধার। হত্যা মামলার প্রধান আসামি সাদিকে নিয়ে সিআইডির সংবাদ সম্মেলন। সিলেটে ছাত্রলীগের কমিটি প্রত্যাখ্যান করে আন্দোলন অব্যাহত, বিদ্রোহীদের পাল্টা শটডাউন। সিলেট বিভাগে 21 দিনের মধ্যে সর্বোচ্চ আক্রান্ত শনাক্ত, করোনায় মৃত্যুদিন আরেকটি দিন 5। সারা দেশে করোনায় 6 জনের প্রাণহানি, নতুন আক্রান্ত শনাক্ত 294। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 12 থেকে 17 বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের আগামী 1 নভেম্বর সোমবার থেকে করোনার টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রথমে ঢাকার শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে, এজন্য 12টি কেন্দ্র ঠিক করা হয়েছে। মন্ত্রী বলেন, প্রত্যেক জেলায় স্কুল শিক্ষার্থীদের টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে। সারা দেশে 21টি কেন্দ্র চিহ্নিত করা হয়েছে। কেন্দ্র আরও বাড়ানো হবে। প্রতিদিন 40,000 শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে। স্কুল শিক্ষার্থীদের টিকা দেওয়ার সময় অন্যান্য টিকাদান কার্যক্রম চলমান থাকবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা হাতে যা আছে তা দেওয়া হবে। যথেষ্ট টিকা আছে। স্কুলের শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হবে। টিকা দিতে ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয় তালিকা করেছে। এসব তালিকা আইসিটি মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। তারা সুরক্ষা নিবন্ধন অ্যাপে সেই তালিকা আপলোড করেছে। বর্তমানে 2 কোটি ডোজ করোনার টিকা সরকারের হাতে রয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জানান, নভেম্বরের আরও 45 লাখ টিকা আসবে। ডক্টর রেজা কিবরিয়াকে আহ্বায়ক এবং নুরুল হক নূরকে সদস্য সচিব করে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ হয়েছে মঙ্গলবার। দলের নাম রাখা হয়েছে বাংলাদেশ গণ অধিকার পরিষদ। দল গঠনের ঠিক একদিন পরেই সিলেট সফরে এসেছেন সংগঠনটির আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়া। বৃহস্পতিবার দুপুরে বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। 2 দিনের সফর বৃহস্পতিবার দুপুরে সিলেটে এসে হোটেলে ওঠেন ডক্টর রেজা কিবরিয়া। শুক্রবার সকালে যাবেন গ্রামের বাড়ি হবিগঞ্জে। সেখানে এক আত্মীয়ের শিরনির আয়োজনে অংশ নেবেন তিনি। এছাড়া আনুষ্ঠানিকভাবে নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করবেন রেজা কিবরিয়া। বৃহস্পতিবার দিনভর সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বাংলাদেশ গণ অধিকার পরিষদ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং শুভাকাঙ্ক্ষীরা এসে তার সাথে দেখা করেন। নতুন আত্মপ্রকাশ করা সংগঠন ও দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে তাদের সাথে মতবিনিময় করেন রেজা কিবরিয়া। সিলেটে গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজ প্রয়োগ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল 9টা থেকে এই কার্যক্রম শুরু হয়। সিলেট সিটি কর্পোরেশনের 82টি কেন্দ্রে দ্বিতীয় ডোজ টিকা প্রদান করা হয়। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গণটিকার প্রথম ডোজ দেওয়া হয়েছিল। 28 ও 29 সেপ্টেম্বর 2 দিন দেওয়া হয় গণটিকা। সিলেট সিটি কর্পোরেশনের আওতায় এই সময় 27,954 জনকে সিনোফার্মের প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার সকাল থেকে গণটিকার দ্বিতীয় ডোজ নিতে কেন্দ্রে আসেন লোকজন। যারা বৃহস্পতিবার কোনো কারণবশত টিকা নিতে পারেননি তাদেরকে দুশ্চিন্তা না করতে বলেছেন সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর জাহিদুল ইসলাম। সিলেটে টিকার সংকট নেই, সবাই টিকা পাবেন বলে নিশ্চিত করেছেন তিনি। সিলেটের দক্ষিণ সুরমা সরকারি কলেজ ক্যাম্পাসে আরিফুল ইসলাম রাহাত খুনে ব্যবহৃত ছোরাটি উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। বৃহস্পতিবার সকালে দক্ষিণ সুরমার হাজিপুর এলাকায় ডোবা রকম জমি থেকে এটি উদ্ধার করা হয়। চাকুটির দৈর্ঘ্য বাটসহ 7.5 ইঞ্চি।
বৃহস্পতিবার সকালে নগরীর মীরাবাজারে সিলেট মেট্রো ও জেলা সিআইডি কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান সিলেট মেট্রো ও জেলা সিআইডির বিশেষ পুলিশ সুপার সুজ্ঞান চাকমা। মঙ্গলবার রাতে কুষ্টিয়া জেলার দৌলতপুর ইউনিয়নের দুর্গম চর এলাকা থেকে রাহাত খুনের প্রধান আসামি শামসুদ্দোহা সাদিকে গ্রেফতার করা হয়। এ নিয়ে গত বুধবার দুপুরে ঢাকায় সংবাদ সম্মেলন করে সিআইডি। 21 অক্টোবর বৃহস্পতিবার আরিফুল ইসলাম রাহাত প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশ্যে বেলা 11:30টার দিকে বাড়ি থেকে বের হন। এ সময় চাচাতো ভাই রাফি তার সঙ্গে মোটরসাইকেলে ছিলেন। যাবার পথে চাচাতো ভাইকে কলেজ গেটে রেখে এক বন্ধুর সাথে দেখা করতে কলেজ ক্যাম্পাসে যান রাহাত। পরে বের হওয়ার সময় দুপুর 12:15টার দিকে কলেজের মূল গেটের ভেতরে সাদি ও তানভীর মোটরসাইকেল যুগে এসে রাহাতকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে রাহাতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাহাতের দক্ষিণ সুরমা উপজেলার পুরাতন তেতলি এলাকার সুরমার আলীর ছেলে ও দক্ষিণ সুরমা কলেজের দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র। তো গত রাত্রে যখন আমরা এখানে পৌঁছি, তাকে আবার রাত্রে ব্যাপক জিজ্ঞাসাবাদ করি। তো এই জিজ্ঞাসাবাদের ভিত্তিতে সে আজকে সকাল 6:30টায় তাকে নিয়ে আমরা অভিযানে যাই। ফজরের নামাজের পর পরে 6:30টায় সিলাম হাজিপুর নামক স্থান থেকে ডুবা জমি থেকে তার দেখানো মতে আমরা চাকুটা উদ্ধার করতে সমর্থ হই, যেটা আপনাদের সামনে ডিসপ্লে করা হবে। চাকুটা হচ্ছে বাঁধ হচ্ছে আপনার 4 ইঞ্চি আর চাকুর অংশ হচ্ছে 3.5 ইঞ্চি। চাকুটা হচ্ছে টিপ দিলে খুলে এবং খুললে এটা 7.5 ইঞ্চি লম্বা হয়। তাকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি যে তুমি কেন এই কষ্ট করতে গেলা। মূল জিনিসটা হচ্ছে যে সাদি বয়সে সিনিয়র ক্লাসমেট হলেও আর রাহাত ছিল বয়সে জুনিয়র। সে তাদের কাছে বারবার তার কাছে সিনিয়রিটি দাবি করছিল, যদি আমি তো সিনিয়র সম্মান করবি। এই নিয়ে তাদের মধ্যে আগে থেকে মনোমালিন্য ছিল। সে কিন্তু বারবার বলতেছে স্যার আমি কিন্তু খুন করার জন্য তাকে অ্যাকসেপ্ট করি নাই, তার একটু ভয় দেখানোর জন্য 2টা পোজ মেরেছে। সবাই জানেন উরুতে মেরেছে। তো আগের দিন সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে মিছিলের পর বৃহস্পতিবার পাল্টা শোডাউন করেছে বিদ্রোহীরা। নতুন নেতৃত্ব প্রত্যাখ্যান ও ত্যাগী পরীক্ষিতদের দিয়ে কমিটি ঘোষণার দাবিতে এই শোডাউন করেন তারা। বৃহস্পতিবার বেলা 2টায় কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল বের করেন দলের একাংশের নেতাকর্মীরা। নগরীর তেলিহাওর থেকে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি সিটি কর্পোরেশনের সামনে আসার পর এতে যোগ দেন ছাত্রলীগ মিরবক্স টুলা গ্রুপের নেতাকর্মীরা। পরে বিশাল মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগরীর চৌহাট্টায় গিয়ে শেষ হয়। পরে চৌহাট্টা পয়েন্টে কিছু সময় অবরোধ করে বিক্ষোভ করেন ছাত্রলীগ নেতাকর্মীরা। মিছিলে ছাত্রলীগ নেতাকর্মীরা ধর্ষকদের মদতদাতা ছাত্রলীগের সভাপতি মানি না মানব না ও ছাত্র হটাও ছাত্রলীগ বাঁচাও, 1,20,00,000 টাকায় সিলেটের ছাত্রলীগ খুন, এসব স্লোগান সমৃদ্ধ ফেস্টুন বহন করেন। এর আগের দিন বুধবার সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোর জাহান সৌরভ, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাইম আহমদ ও জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলামের নেতৃত্বে কমিটি পক্ষের নেতাকর্মীরা বিশাল মিছিল করেন। গত 12 অক্টোবর কেন্দ্র থেকে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। এরপর থেকে ছাত্রলীগ তেলিহাওর গ্রুপের নেতাকর্মীরা কমিটি প্রত্যাখ্যান করে লাগাতার নানা কর্মসূচি পালন করে আসছে। 40 লাখ টাকা করে 1,20,00,000 টাকায় সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের শীর্ষ 4 পদ বিক্রি হয়েছে বলেও অভিযোগ তোলেন তারা। সিলেটে 3 সপ্তাহ তথা 21 দিনের মধ্যে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে। সর্বশেষ 24 ঘন্টার মধ্যে নমুনা পরীক্ষায় তাদেরকে শনাক্ত করা হয়। তবে এ সময়ে নতুন করে কেউ মারা যাননি। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায় বুধবার সকাল 8টা থেকে আজ বৃহস্পতিবার সকাল 8টার মধ্যে সিলেটের জেলায় করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। বিভাগে মৃতের সংখ্যা এখন 1,174 জনই আছে। এর মধ্যে ওসমানীতে 118 জন সহ সিলেটের জেলায় মৃতের সংখ্যা 981 জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের 73 জন, মৌলভীবাজারের 72 জন ও হবিগঞ্জের 48 জন রয়েছেন। এদিকে সর্বশেষ 24 ঘন্টায় সিলেট বিভাগে 18 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে 14 জনই শনাক্ত হয়েছেন সিলেট জেলায়। বাকিদের মৌলভীবাজারের 3 জন ও হবিগঞ্জের 1 জন রয়েছেন।
802 জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। শনাক্তের হার 2.24%। সর্বশেষ গেল 7 অক্টোবর সকাল অবধি সিলেট বিভাগে 18 জন করোনা রোগী শনাক্ত হয়েছিলেন। এর পরের 21 দিনের মধ্যে আজই 18 জন আক্রান্তের তথ্য দিল স্বাস্থ্য অধিদপ্তর। সব মিলিয়ে বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা এখন 54,856 জন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 4,847 জন সহ সিলেট জেলায় শনাক্তের সংখ্যা 33,802 জন। সুনামগঞ্জের 6,244 জন, মৌলভীবাজারের 8,161 জন ও হবিগঞ্জের 6,649 জন রয়েছেন শনাক্তের তালিকায়। সিলেট বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডক্টর হিমাংশু লাল রায় জানান, সর্বশেষ 24 ঘন্টায় বিভাগে সুস্থ হয়েছেন 26 জন। সুস্থ হওয়াদের মোট সংখ্যা এখন 48,963 জন। তিনি আরও জানান, সিলেট বিভাগের 4 জেলা মিলিয়ে বর্তমানে 9 জন করোনা রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এদিকে গেল 24 ঘন্টায় করোনা ভাইরাসে সারা দেশে 6 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় 4 ও চট্টগ্রামে 2 জন মারা গেছেন। বাকি বিভাগগুলোতে কোনো মৃত্যু নেই। নতুন 6 জন নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 27,847 জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন 294 জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 15,68,857 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন 227 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 15,32,695 জন। গত 24 ঘন্টায় 19,435 জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় 19,535টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 1.50%। এ পর্যন্ত মোট 1,03,01,593টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার 15.23%। প্রতি 100 জনের সুস্থতার হার 97.70% এবং মৃত্যুর হার 1.77%। গত 24 ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ 3 জন ও নারী 4 জন। গত বছরের 8ই মার্চ দেশে প্রথম 3 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর 10 দিন পর ওই বছরের 18ই মার্চ দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।